সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক চাই ও ফুটওভার ব্রিজের দাবিতে আজ গাছা বোটবাজার জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধ করে দেয় সাধারণ মানুষ। এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আপনারা দেখতেছেন যে এখন রাস্তাটি বর্তমানে বন্ধ আছে। এলাকার মানুষ, ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুর মহানগরী গাছা কেন্দ্রীয় মসজিদের সামনে ঢাকা ময়মনসিংহ রোড মানববন্ধন সড়ক অবরোধ করে এলাকাবাসী। এখানে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী, শ্রমিক এবং সাধারণ জনগণ এই রাস্তাটি বন্ধ করে দেয়। এবার এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর সহ উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে সব কিন্তু বর্তমানে এদিকে বন্ধ আছে। এই রাস্তাটি অবরোধ করে আটকে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা ময়মনসিংহ সহ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত গাড়ি আসছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আটকে গেছে। এই গাড়িগুলো আটকে যাওয়া নেই, এখানে কিন্তু শত শত হাজার হাজার গাড়ি এখন অবরুদ্ধভাবে আছে। এখানে যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, এই জায়গাটি একটি ফুটওভার ব্রিজ যদি না হয়, বোটবাজার একদিকে গাছা থানা এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ এখানে বাজার সহ হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিনিয়ত যাতায়াত করে, কিন্তু এই রাস্তাটির প্রত্যেক দিনই দুই একজন লোক মারা যায় এবং যারা অবরোধ করে রাখছেন তাদের দাবি যে এখানে হাজার হাজার লোক এই পর্যন্ত পঙ্গু হয়ে আছে এবং প্রতিনিয়তই একজন না একজন কিন্তু মৃত্যুবরণ করতেছে। আমরা এই দুর্ঘটনার প্রবল থেকে বাঁচার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ, গার্মেন্টস শ্রমিক, শিক্ষকরা সবাই মিলে রাস্তাটি অবরোধ করেছেন, যেখানে এখানে একটি ফুটওভার ব্রিজ দেওয়া হয়। ফুটওভার ব্রিজ না দিলে তারা কিন্তু এখানে এই দুর্ঘটনা ঘটতে থাকবে, এই মরণ ফাঁদ। তা আমরা আপনাদেরকে আরো দেখাচ্ছি যে গাজীপুরে আসলে শ্রমিক জনবহুল একটি এলাকা। এখানে রোডের মাঝখানে তারা বসে গেছে, রোডের মাঝখানে তারা বসে আছে এবং তারা কিন্তু এই রোডটি ছাড়বে না। এবং এখানে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ আছে, আরো আছে শিক্ষক, আরো শিক্ষক প্রতিনিধি এবং শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে এখন সবাই কিন্তু যেভাবে অবস্থান করছে, এই রোডটি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার ছাড়া যাইব না, এমনই তাদের দাবি। এবং স্কুলের ছাত্রছাত্রী কিন্তু তাদের দাবিগুলো আছে কি সেগুলা কিন্তু এই যে প্লাকার্ড হাতে এবং ব্যানার হাতে, প্লাকার্ড এবং ব্যানার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10:30টার পর থেকে কিন্তু এই রাস্তাটি এইভাবে অবরোধ করে রাখছে। তবে আমার কাছে ছিল এই মুহূর্তে শেষ পর্যন্ত শামসুদ্দিন জুয়েল, বোটবাজার, গাজীপুর।